বিশাল বিক্ষোভের মুখে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবি দেখাচ্ছি। আদালত পর্যন্ত সিপিআইএম লড়বে আর বিজেপি তৃণমূল কত 2 নম্বরই করবে, জবাব দাও। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া এবং সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ফারাক্কা। মঙ্গলবার বিকেলে ফারাক্কার বিডিও অফিসের সামনে সিপিআইএম ও বামফ্রন্টের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বাম নেতৃত্বের দাবি, যতক্ষণ না পর্যন্ত সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, আগে ভোটার পরে ভোট। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে সুকৌশলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও অনেক বৈধ নাগরিক এখন ভোটার তালিকা বহির্ভূত। সিপিআইএম নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে অনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তৃণমূল এবং বিজেপি যোগসাজশ করে এই কাজ করছে। এদিন বিক্ষোভ চলাকালীন বাম প্রতিনিধি দল বিডিওর কাছে ডেপুটেশন দিতে গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে রাখা হয় এবং বিডিওর সাথে দেখা করতে বাধা দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বাম নেতৃত্ব অভিযোগ করেন যে তৃণমূল ও বিজেপি টাকার খেলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে সাধারণ মানুষের মৌলিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে তারা অভিহিত করেছেন। সিপিআইএম নেতা মোজাফফর হোসেন জানান, বৈধ ভোটারদের সুরক্ষার জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে প্রস্তুত। ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান, ভোটারদের অধিকার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। প্রয়োজনে বিডিও অফিসের সামনেই রাতভর অবস্থান বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসংখ্য বাম কর্মী ও সমর্থক। দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে নিজেদের ভোটাধিকার রক্ষার তাগিদে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। বিরুদ্ধে বৈধ ভোটারদের নাম তোলার দাবিতে সমস্ত মানুষ বৈধ ভোট না তোলা পর্যন্ত নির্বাচন করা চলবে না। সমস্ত বৈধ ভোট না তোলা পর্যন্ত নির্বাচন করা চলবে না। নির্বাচন মেশিনারির নামে প্রশাসনের জুলুমবাজি চলবে না। আর এই বৈধ ভোটার নাম তোলার দাবিতে আর কোন রাজনৈতিক দল কোন কর্মসূচি করছে কি? তৃণমূল, বিজেপি, কংগ্রেস, জবাব দাও। বৈধ ভোটারদের জন্য লড়াই সিপিএম ছাড়া আর মূলত বিক্ষোভটা হচ্ছিল এসআইআরে মানুষের হয়রানি এবং অযথা সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও যে নাম ডিলিট হয়েছে তার প্রতিবাদে আজকে বামপন্থী সংগঠন থেকে বামফ্রন্ট এক হয়ে সিপিআইএম দল পক্ষ থেকে আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে বিডিও অফিসের কর্মীদের বিডিওর যে ব্যবহার তাতে সেটা প্রত্যাহার করা হয়েছে এবং আমাদের শুধু আন্দোলন এবং পথসভার মধ্য দিয়ে আমরা এখন এই পর্যায়ে আমি ফেসবুক মারফত জনগণকে, ফারাক্কার জনগণকে ডাক দিয়েছিলাম, জাতি ধর্ম নির্বিশেষে এবং দলগত নির্বিশেষে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সমস্ত দলকে আহ্বান করেছিলাম যে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছি। নিজের ভোটের অধিকার আপনারা নিজেরা বুঝে নেন, এই দাবিতে আমরা কিন্তু আন্দোলন করছি। শুধু লাল ঝান্ডার তলায় আসতে হবে না, ভোট আপনি যাকেই দেন না কেন, কিন্তু বিডিও অফিসে এসে আপনার নিজের অধিকার বুঝে নেন। তা সত্ত্বেও ফারাক্কার জনগণ অনেকেই এসছে, অনেকেই হয়তো লাল ঝান্ডার করছে বলে অনেকে সাহস পায়নি, আসেনি বা আসতে দেওয়া হয়নি। আমরা আবার বিগত দিনে যখন আন্দোলন করব, ফারাক্কার জনগণকে আবার জানাচ্ছি, আগামী দিনে আপনারা যে ঝান্ডার তলে যান না কেন, কিন্তু একত্রিত হন এবং নিজের বৈধ ভোটারকে সুরক্ষিত করার জন্য আন্দোলনই একমাত্র পথ। তার জন্য আন্দোলন আপনাকে করতে হবে। তৃণমূল, কংগ্রেস বা অন্য কোনো দল তারা আন্দোলন করবে না, কারণ তার তৃণমূল এবং বিজেপি টাকার এপিট এবং ওপিট, অতএব তারা কোনো সুরক্ষা আপনার নিতে পারে না। একমাত্র লাল ঝান্ডা রয়েছে যারা সাধারণ মানুষের পাশে সব সময় রয়েছে এবং আমাদের বিকাশবাবু রঞ্জন আইনজীবী রয়েছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমরা রেখেছি যাতে বৈধ ভোটারদেরকে সুরক্ষিত করা যায়। তার জন্য বিনা পয়সায় আমরা সেটা কাজ দেব এবং মানুষের ভোটকে বাঁচানোর চেষ্টা চাইছি। যারা সাপ্লিমেন্টারি লিস্টে এখনও ডিলিট হয়নি, আগামী দিন কি আসছে দেখা যাক। যাদের ডিলিট হয়েছে তাদেরকে যে পদ্ধতির কথা বলা হয়েছে আমরা প্রত্যেকটা জেলাতে সেই পদ্ধতির জন্য আমরা প্রত্যেকটা বামপন্থী যে উকিল রয়েছে তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের ভোটার বিনা পয়সায় সেখানে সমস্ত ডকুমেন্টস দিয়ে তাদের নাম তোলার জন্য যথেষ্ট চেষ্টা করব এবং শেষ পর্যন্ত নাম তুলেই ছাড়বো। যতক্ষণ না হবে আমরা সুপ্রিম কোর্ট যেতে হলেও এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং এটা
আমরা বৈধ ভোটারদের সুরক্ষিত করে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করবো, এই আশা আমরা রাখছি। এবং আমাদের সুপ্রিম কোর্ট অলরেডি আমাদের কেস করেছে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিডিও অফিসে আমাদের ডেপুটেশন ছিল, কিন্তু ডেপুটেশন আমাদের আজকে আমরা দিতে পারলাম না। অলরেডি নির্বাচন বিধি ভঙ্গের অজুহাত দিয়ে তারা তালা মেরে রেখেছে, আমরাকে গেটে আটকে রেখে দেওয়া হয়েছিল, আমরা ভেতরে আজকে প্রবেশ করতে আমরা পাইনি। তার জন্য আমরা ডেপুটেশন কর্মসূচিটাকে বাতিল করতে বাধ্য হয়েছি। বিডিও তালা বন্ধ করে সে অলরেডি পালিয়ে গেছে ভয়ে। এই লাল ঝান্ডা যে শূন্য লাল ঝান্ডা বারবার তৃণমূল এবং বিজেপি প্রচার করে যে শূন্য একটা দল, সেই শূন্য দলের ভয় পেয়ে আজকে বিডিও থেকে বিডিও পালিয়ে গেছে। এটাই আমাদের জয় এবং আমরা আগামী দিনে আবার বিডিওকে সেই ডেপুটেশন দেবো, এটা আশা রাখছি যে সেই বিডিও অফিস সেই দিন খোলা থাকলে আমরা ডেপুটেশন দেবো।